নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কাছাড় বিজেপির নয়া সভাপতি রূপম সাহা দায়িত্বভার নিচ্ছেন রবিবার। শ্রীভূমির কানিশাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, লরির ধাক্কায় নিহত স্কুল ছাত্রী। বিএসসি নার্সিং কলেজের 13 বছর সাংস্কৃতিক শোভাযাত্রায় বার্ষিক সপ্তাহ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসমে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি পদে রদবদল হয়েছে। কাছাড়ে বিজেপি জেলা সভাপতি পদে রূপম সাহাকে নিযুক্ত করা হয়। শুক্রবার দলের নবনিযুক্ত সভাপতি রূপম সাহাকে দলীয় কার্যালয়ে উষ্ণ সম্বর্ধনা প্রদান করে সম্মানিত করেন দলীয় কর্মীরা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রূপম সাহা জানান, আগামী 5 জানুয়ারি দলের সকল নিয়ম ও প্রক্রিয়া মেনে আনুষ্ঠানিকভাবে নতুন পদের দায়িত্বভার গ্রহণ করবেন। দলকে সুন্দর ও সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিজেপির ভিতকে জেলায় আরও শক্তিশালী করতে তিনি প্রচেষ্টা চালিয়ে যাবেন। সকলের সহযোগিতা ও সমর্থন সহ শুভেচ্ছা প্রার্থনা করেছেন তিনি। গুয়াহাটিতে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে ডিক্লিয়ারেশন হয়েছে সমস্ত আসামের ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ক্যান্ডিডেট যারা আবেদন করেছে ওনাদেরকে ঘোষণা করেছেন। আর এর সঙ্গে শিলচরে হয়েছে, আমি খবর পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারপরে আমি নিজে জানার চেষ্টা করেছি এটা সত্য কিনা। দেখলাম, খবর নিয়ে দেখলাম না, ঠিক আছে, আমাকেই শিলচরের সভাপতি হিসাবে ঘোষণা করা হয়েছে কাছাড়ে। এখন আগামী 5 তারিখ আনুষ্ঠানিক হবে পার্টির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া মতে আগামী 5 তারিখ আপনাদের শুভেচ্ছা নিয়ে আমি 5 তারিখ এই পার্টির দায়িত্ব গ্রহণ করব এবং আগামী দিনে চেষ্টা করব যাতে ভারতীয় জনতা পার্টিকে আমি সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। এবং প্রত্যেকের কাছে আমার আবেদন থাকে সবার সহযোগিতা, সবার এবং সবার শুভেচ্ছা নিয়ে আমি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কাজ এগিয়ে নিয়ে যাব। শুক্রবার সকালে শ্রীভূমি জেলা সদরের কানিশাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল এক স্কুল ছাত্রীর। একই সাথে গুরুতরভাবে আহত হয়েছে অপর এক পড়ুয়া। বর্তমানে আহত অবস্থায় সে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি সংঘটিত করেছে একটি বালি বোঝাই মিনি ট্রাক। এদিন সকালে ওই 2 ছাত্রী স্কুলে যাওয়ার পথে জাতীয় সড়ক পার হচ্ছিল। সেই সময় বালি বোঝাই ট্রাকের ধাক্কায় সড়কের পাশে লুটিয়ে পড়ে তারা। এতে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে ক্লাস 2 ছাত্রী হুমারা সিদ্দিকী। একই সাথে
হাফসা সিদ্দিকী নামে অন্য এক ছাত্রী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন জেলা পুলিশের ডিএসপি নারায়ণ বড় ও সদর থানায় ওসি যাদব ডেকা এবং ট্রাফিক পুলিশের একটি দল। দুর্ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করেন, যার ফলে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এর ফলে সড়কের দুপাশে শতাধিক ছোট বড় যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় গোটা কানিশাইলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল ক্যাম্পাসের বিএসসি নার্সিং কলেজের 13তম বার্ষিক মহাবিদ্যালয় সপ্তাহ উদযাপন হয়েছে। শুক্রবার অনুষ্ঠানের শেষ দিনে প্রতিষ্ঠানের তরফে আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রায় মহাবিদ্যালয়ের ছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। এদিন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফা বেগম ফিতা কেটে শোভাযাত্রার সূচনা করেন। সাংস্কৃতিক শোভাযাত্রায় মহাবিদ্যালয়ের ছাত্রীরা আসামের সাজসজ্জা থেকে শুরু করে এখানকার কলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার প্রয়াস করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অধ্যক্ষ শরীফা বেগম জানান, উপত্যকার একমাত্র নার্সিং প্রশিক্ষণের প্রতিষ্ঠান হল শিলচরের বিএসসি নার্সিং কলেজ। এই মহাবিদ্যালয়ের 9টি বেচ থেকে অনেক প্রশিক্ষার্থী উত্তীর্ণ হয়ে দেশ সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে রোগীদের সেবা করে যাচ্ছেন। গত 29 ডিসেম্বর থেকে আয়োজিত প্রতিষ্ঠানের 13তম বার্ষিক সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, তর্ক প্রতিযোগিতা সহ এতদ অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে জড়িত বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিষ্ঠানের ছাত্রীরা তাদের দক্ষতার প্রদর্শন করেছেন। শুক্রবার অনুষ্ঠানের সমাপ্তি উপলক্ষে সাংস্কৃতিক শোভাযাত্রার পাশাপাশি দুপুরে আয়োজিত সভায় বিএসসি নার্সিং কলেজের উন্নত পরিকাঠামো গঠন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিকেলে কলেজ ছাত্রীদের মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এদিন জুমি শর্মা বড়ুয়া, তাসিনা খানম, শমশাদ আহমেদ, বর্ষা দাস ও নয়নী বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। আজি সাংস্কৃতিক শোভাযাত্ৰা হৈছে, তাৰ আপোনালোকে আহি ৰাইজৰ আগত উলিয়াই সমাজৰ আগত দিবলৈ এইখিনি আপোনালোকে চেষ্টা কৰিছে। আমাৰ বিএসসি নাৰ্ছিং কলেজ শিলচৰ একমাত্ৰ এখন শিক্ষানুষ্ঠান যিয়ে নাৰ্ছিঙৰ ওপৰত ষ্টুডেণ্টক আমি এডুকেশ্যন দি আছোঁ, আৰু এতিয়ালৈকে আমাৰ 9টা বেচ ওলাই গৈছে। যোৱা ডিচেম্বৰ 29 তাৰিখৰ পৰা আমাৰ মহাবিদ্যালয় সপ্তাহ আয়োজন কৰা হৈছিল। বিভিন্ন কাৰ্যসূচীৰে খেল ধেমালি, তৰ্ক, সাহিত্য, সংস্কৃতিৰ লগত জড়িত যিখিনি প্ৰতিযোগিতা আছে আমি বিদ্যাৰ্থীসকলৰ মাজত আয়োজন কৰিছিলোঁ, আৰু তেওঁলোকে নিজৰ সুপ্ত প্ৰতিভাবিলাক বিকশিত কৰাত সহায় কৰে এনেকুৱা ধৰণৰ মঞ্চ এখন পালে, আৰু লগতে তেওঁলোকে তেওঁলোকৰ প্ৰতিভাবিলাক প্ৰদৰ্শিত কৰিছে আমাৰ আগত। আৰু আজি আমাৰ মহাবিদ্যালয় সপ্তাহৰ অন্তিম দিন, ৰাতিপুৱা সময়ত আমি এখন শোভাযাত্ৰা আয়োজন কৰিছিলোঁ। লগতে আমাৰ অসমৰ যিবিলাক বিভিন্ন ধৰণৰ সাজ সজ্জাৰ কালচাৰখিনি আমি ট্ৰেডিশ্যনছ ভেলিউজ এইখিনি আমি দেখাব চেষ্টা কৰিছোঁ। আৰু অলপ সময়ৰ পাছতে আমাৰ এখন বছৰেকীয়া যিখন সভা হয়, কলেজ সভা, সেইখন আমি অনুষ্ঠিত কৰিম, আৰু সন্ধিয়া আমাৰ সাংস্কৃতিক কাৰ্যসূচীখিনি আমি আয়োজিত কৰিম। চ' তাৰ বাবে পুনৰ আপোনালোকক এবাৰ ধন্যবাদ জনাইছোঁ। থেংক ইউ। এক বৈদ্যুতিন চ্যানেলের সংবাদকর্মী সমীন সেন ডেকাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সমীন সেন ডেকার স্ত্রী মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে ইটখোলার বাসিন্দা আবুব মজুমদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার আবুব চক্রান্ত করে সমীনকে ডেকে নিয়ে যান নিজের বাড়িতে। সেখানে যাওয়ার পর বিগত দিনে আবুর গ্রেফতার হওয়ার পর কেন সেই সংবাদ প্রচার করেছিলেন এই কথা বলে সঙ্গী সাথীদের নিয়ে তাকে মারধর করেন। মারধরের পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে অর্থ দাবি করেছেন বলে জবরদস্তি স্বীকারোক্তি আদায়েরও চেষ্টা করা হয় বলে উল্লেখ করা হয়েছে এজাহারে। পরবর্তীতে পুলিশ তাকে আবুবের বাড়ি থেকে উদ্ধার করে। কি
এদিকে আবুবের পক্ষ থেকেও পাল্টা এজাহার দায়ের করা হয়েছে। সেখানে সমীনের বিরুদ্ধে অর্থ দাবি করার অভিযোগ আনা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সমীন সেন ডেকার যে পত্নী তিনি এফআইআর দায়ের করেন এবং এর ভিত্তিতে আবু মাহমুদ মজুমদারকে মালুগ্রাম শহর পুলিশ ফাঁড়িতে তাকে আনা হয়। কিছুক্ষণ আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তখন সাংবাদিকরা তার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে কেন তিনি সাংবাদিক সমীন সেন ডেকাকে এভাবে বাড়িতে ডেকে নিয়ে হত্যা করার চেষ্টা করেছিলেন। কিন্তু দেখা গেল যে আবু মাহমুদ মজুমদার তিনি সাংবাদিকদের তিনি ধাক্কা মেরে দেন, এতে সাংবাদিক বুলানাথ তিনি চোট পেয়েছেন, তিনি আঘাত লেগেছে তার। এই অবস্থায় আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমাদের স্পষ্ট দাবি হলো যে কোনো অবস্থায় আবু আহমেদ মজুমদারকে তাকে পুলিশ ছেড়ে দিতে পারবে না। আবু আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করতে হবে, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, নতুবা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের ক্যাশ মেমো নিয়ে জনমানসে বিভ্রান্তি। কোনো সরকারি বিভাগে কি ক্যাশ মেমো থাকতে পারে? এ নিয়ে প্রশ্ন জাগছে জনমনে। একটি সরকারি বিভাগ কিভাবে ক্যাশ মেমো ছাপাতে পারে? লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের নামে একটি ক্যাশ মেমো হাতে আসে আমাদের প্রতিনিধির কাছে। তিনি বিষয়টি নিয়ে খোঁজ খবর করলে জানতে পারেন যদিও ক্যাশ মেমোর একদম উপরে লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের নাম লেখা রয়েছে, কিন্তু ঠিক তার নিচেই লেখা রয়েছে কাছাড় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবসায়ীদের ঠকানোর জন্যই যে তা করা হয়েছে তা ঠিক বোঝা যাচ্ছে। মাত্র কয়েকদিন আগে কাছাড় জেলার কালাইন বাজারে একজন ব্যবসায়ীর দোকানে লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের কাগজ নিয়ে উপস্থিত হয় এক ব্যক্তি, সঙ্গে একটি ক্যাশ মেমো, যার একদম উপরে লেখা ছিল ক্যাশ মেমো এবং তার নিচে লেখা লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট। রিনিউ না করে দাঁড়িপাল্লার রিনিউ করা কাগজ ধরিয়ে দিয়ে ব্যবসায়ীর কাছে অর্থ দাবি করা হয়। এ ব্যাপারে শিলচরের লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের 2 ইন্সপেক্টরের বক্তব্য জানার চেষ্টা করা হয়, কিন্তু তারাও এ বিষয়ে সদুত্তর দিতে পারেননি। ইলেকট্রিক পাল্লা আমার আর কি রিনিউয়াল না করিয়া আমার দোকানে কাগজ লই আইছে, তারা টাকা নিত। আচ্ছা, ওটাই খেয়েছিল। এটা কে যাই না, আমি চিনি না। আইয়া আমারে ফোন করছে, ফার্স্টে বিক্রম নাম দেখছি, তো আমারে ফোন করছে, দাদা একটু কই আপনি বাজারও নি? আমি বলছি না, আমি তো বাজারও না, আমি গরো আছি। কইছে আপনার রিনিউয়ালের কাগজটা, পাল্লা রিনিউয়ালের কাগজটা আমি কেউ দোকানও দিলেই তো আপনি এরকম কেউ জানাশোনা আসেনি যে কই টাকাটা তো? আমি বলছি না, আমি আওয়ার পরে দেখছি যে আমার নামে রিনিউয়ালের কাগজ। তারপরে আমি জিজ্ঞেস আমার পাল্লা তো রিনিউয়াল হয়েছে না, তে কাগজ কে লেগিয়া ওইটা দিয়া ফাটাইছে। বৃহস্পতিবার শিলচরের অম্বিকাবতী ক্লাস্টারের অধীনে এক সাংস্কৃতিক উদযাপনের অনন্য নিদর্শন উপস্থাপিত হয় কমিউনিটি ফেস্টিভ্যাল 2024 উদযাপনের মাধ্যমে। শিলচর সদর শিক্ষার ব্লকের অন্তর্গত এই উৎসবটি অনুষ্ঠিত হয় মনমোহন মজুমদার গার্লস হাই স্কুলে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব। উৎসবের উদ্বোধনী পর্বে 9টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক অনন্য মেলবন্ধনের পরিবেশ সৃষ্টি হয়। অতিথিদের ঐতিহ্যবাহী গামছা ও স্মারক উপহার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। জেলা আয়ুক্ত মৃদুল যাদব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং একটি প্রদর্শনীর উদ্বোধন করেন, যেখানে উদ্বোধনী শিক্ষা সামগ্রী এবং বিজ্ঞাপন প্রকল্পগুলি প্রদর্শিত হয়। আমন্ত্রিত প্রধান অতিথি কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব তার বক্তব্যে সমগ্র শিক্ষা প্রকল্পের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এই উৎসব কেবলমাত্র শিশুদের সৃজনশীলতা প্রকাশের একটি মঞ্চ নয়, বরং তাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে যোগাযোগ বাড়ানোরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। চিরকান্দি সাপনালা দখলের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন সন্ন্যাসীর বিরুদ্ধে
অপমানজনক মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান জীবন সন্ন্যাসীর ভক্তরা। এদিন শিলচর গুণময়ী রোড বর্মনপাড়া মাঠে এক প্রতিবাদী সভা করে স্বঘোষিত সাধুর বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন সন্ন্যাসীর ভক্ত ও সমর্থকরা। এদিন তারা সংবাদ মাধ্যমে জীবন সন্ন্যাসী নামে অপমানজনক মন্তব্য ও অভিযোগ প্রমাণ করতে এক সপ্তাহের সময়সীমা বেঁধে নেন। অন্যথায় ওই সাধুর বিরুদ্ধে মানহানি মামলা ও আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ছুড়ে দেন। ওই তো ঠিক আছে, দশের মঙ্গল হলে আমারও মঙ্গল, নালা ওইটা আমার কোনো আপত্তি নাই। মানে সরকারি নালা যেটা আছে এই নালাটা নিয়ে দেবো। এই যে কথা বলে তো বান মারে মেরে এলাইমো, এইগুলো আমরা যদি প্রশাসনের কাছে আমরা আবেদন করি, এটার বিচারটা যদি না পাই আমি মানহানি কেস মানহানি কেস আমি বাধ্য হয়ে দেখতে বাপনে এনা বান্ধব সাধু জীবন দেবনাথ এই তিনজনে মানে তারা কইছে সুধাংশু সাকরনাথ আর মানুষ সব এটা বান্ধব সাধু জাগার ব্যাপার দু থাকে জাগার মার থাকো বান মারে হচ্ছে কোন মানুষের সাথে মারে লাগছে এটা প্রমাণ যদি না দে এটা আমি বৃহৎ আন্দোলন যাইমো, মানহানি কেসও করবো। এটা আমার যে বক্তবৃন্দ রাজা শিষ্যর আছে এটা লইয়া মিটিংটা শিষ্যরে আমার করছে। আমি কোনো মিটিং এর মধ্যে কোনো আছি না, সব বক্ত যারা আছে আমার শিষ্য বাইরে যারা আছে এটা মানে আলোচনা তারা মানে করবো। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিল ও ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশনের তরফে সংবর্ধিত হলেন শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের সমাজসেবী যুবক সোহেল আহমেদ লস্কর। দিল্লির লোধি এলাকার শ্রী সাই অডিটোরিয়ামে গত 28 ডিসেম্বর অনুষ্ঠানটি হয়। দেশের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকজন যুবককে পাশাপাশি সোহেল আহমেদকে দুটি সম্মান জানানো হয়। তার হাতে ন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড তুলে দেন NACC ডাইরেক্টর কেতন মোদি। এছাড়া ন্যাশনাল অশোক স্তম্ভ অ্যাওয়ার্ড তুলে দেন IHRCCC এর চিফ ডক্টর BP সিং। পরে সোহেল আহমেদ সহ অন্যান্যরা জাতীয় সদস্য হিসেবে শপথ নেন। এই বিষয়ে সোহেল আহমেদ লস্কর জানান, নিজের সাধ্যমতো সমাজ সেবামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। জাতীয় স্তরের অ্যাওয়ার্ড পেয়ে খুশি তিনি। আগামী ফেব্রুয়ারি মাস থেকে এলাকার বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হবেন। এছাড়া সচেতনতামূলক বিভিন্ন সভা সমিতি করবেন বলে জানান। কৈবর্ত সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্য কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বরাক উপত্যকার পিছিয়ে পড়া কৈবর্ত সমাজের শিক্ষা ও সাংস্কৃতিক উন্নতির উপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সৃষ্টি করলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত সভায় বক্তব্যে ফাউন্ডেশনের সভাপতি সজল কান্তি দাস বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বর্তমান দিন অবধি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে এই অঞ্চলে বিরাট অবদান রয়েছে কৈবর্ত সমাজের, তা কেউ অস্বীকার করতে পারবেন না। কিন্তু বর্তমান দিনে কৈবর্ত সমাজকে নিয়ে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য ছিনিমিনি খেলতে দেখা যাচ্ছে কিছু কিছু অসাধু নেতারা। কিন্তু সেই নেতারা কৈবর্ত সমাজের অন্তর্ভুক্ত কয়েকজন ছেলে ও মেয়েদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সাহায্য করেছেন। এইসব প্রশ্ন তুলেছেন সজল বাবু। প্রচেষ্টা এবং প্রয়াসের ফলে আজকে আমরা কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি নতুন সংগঠনের জন্ম দিলাম। সংগঠনের প্রধান কাজই হচ্ছে সমাজকে শিক্ষার ক্ষেত্রে আরও অগ্রগতি এবং কৈবর্ত কৃতি সংস্কৃতি সাংস্কৃতিক দিকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের সঙ্গে মানুষের মিলনের ক্ষেত্র, সাংস্কৃতিক দিক এবং শিক্ষা, সেই সব দিকে এগিয়ে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য হবে। আমাদের লক্ষ্য হবে কৈবর্ত ফাউন্ডেশনের বিভিন্ন এলাকায় আমাদের পিছপড়া সম্প্রদায়ের মধ্যে শিক্ষার ক্ষেত্রে যারা পিছিয়ে আছে তাদেরকে কোচিং সেন্টার খুলে শিক্ষায় অগ্রগতি লাভ করা, নবোদয়ে চান্স পান, বিভিন্ন দিকে আমরা যতটা পারি আমরা প্রতিটা গ্রামে গঞ্জে শহরে সেই সব কোচিং সেন্টার খুলব। আর আমাদের প্রধান ডিমান্ড হচ্ছে বরাকবেলি কৈবর্ত টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট কাউন্সিল। ধর্মীয় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণে এগিয়ে আসার আহ্বান সমাজসেবী মুন্নি ছেত্রী ও
বিভূষণ দত্তের ভাঙ্গা বাজারের শনি মন্দিরের শ্রীবৃদ্ধি কামনায় এগিয়ে আসলেন পূর্ণ বাহাদুর ছাত্রী পাপ্পু দাস, গোপাল বাহাদুর ছেত্রী, শুভজ্যোতি পাল। মুনির ছেত্রী দেখে যে স্বইচ্ছায় শনি মন্দিরের বাউন্ডারি ওয়াল প্রথমে পরিষ্কার করে রং দিয়ে নবরূপে তৈরি করে দিয়েছেন। তাহার জনস্বার্থে কাজের একাগ্রতা সত্যি প্রশংসনীয়। 2025 ইংরেজি জনস্বার্থে কাজের প্রথম সূচনা করলেন শনিদেবের মন্দিরের বাউন্ডারি ওয়ালের কাজ দিয়ে। অযত্নে ওয়ালের ভিতরে শ্যাওলা পড়েছিল, সেই শ্যাওলা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিজ খরচায় রং করে দিয়েছেন। আর বলেন, যতদিন বেঁচে আছি দেশ ও সমাজের স্বার্থে আমার সাধ্য অনুপাতে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করব। একজন নারী যদি এরকম উদ্যোগ নিতে পারে তাহলে আমরা পুরুষ কেন পারবো না। সত্যি মুন্নি ছেত্রী আজ আমাদেরকে প্রেরণা দিলেন। আসুন সবাই মিলে মন্দির যেরকম তৈরি করি ঠিক তেমনি সবাই মিলে আমাদের নিজ নিজ এলাকায় অবহেলিতভাবে পড়ে আছে যে সংকল্প নেই, রক্ষণাবেক্ষণ এবং সাজিয়ে তোলা আমাদের সবার কর্তব্য। প্রথমত সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 2025-এর প্রথম কাজ এটা মন্দির সংস্কারের মাধ্যমে শুরু করছি। একটা কথা হলো, দেখুন, ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো প্রত্যেকটা এলাকাতে থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পবিত্র স্থল সেটা। মানুষ ধর্মীয় প্রতিষ্ঠানে যাবে, যাওয়ার পর মন থেকে আন্তরিকতা আসবে, আবেগ আসবে, শুদ্ধতা আসবে। কিন্তু অনেক সময় দেখা যায় সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আবর্জনায় ভরে আছে বা দেওয়ালগুলিতে শ্যাওলা পড়ে গেছে, এরকম বিভিন্নভাবে দেখা যায়। তো এটাই ভাবলাম যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, মানুষের যেটা বিশ্বাস বা স্বচ্ছতা, আমরা তো জানি ভগবান স্বচ্ছতার মধ্যেই থাকেন, স্বচ্ছতাই পবিত্রতাই ঈশ্বর আমাদের সনাতন। হ্যাঁ, ব্যক্তিগত উদ্যোগ, যাই হোক, জনসাধারণের সমষ্টিগত কাজ ব্যক্তিগত উদ্যোগে করা, ওইটাও একটা প্রশংসনীয় ব্যাপার। আন্তর্জাতিক চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে শিলচরে। শেফালি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ওপেন ফিডেরেটিং চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত করছে বিজয়ী সংঘ। প্রতিযোগিতা আয়োজনে পাশে থাকছে কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন। এই নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সহযোগী সংস্থা কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের পাশে রেখে সাংবাদিক বৈঠক করেছেন মূল আয়োজক বিজয়ী সংঘের কর্মকর্তারা। প্রতিযোগিতার যাবতীয় তথ্য জানাতে ক্লাব সচিব আশিস রায় বলেন, 10 জানুয়ারি থেকে 5 দিনের প্রতিযোগিতায় চলবে 15 জানুয়ারি পর্যন্ত। শেষ দিনই হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ী সংঘের কোষাধ্যক্ষ জ্যোতিষ্মান ভট্টাচার্য তার মায়ের স্মৃতি রক্ষার্থে ট্রফি স্পন্সর করছেন। আশিস রায় জানান, প্রতিযোগিতার ভেন্যু হবে সার্কিট হাউস রোডে আশীর্বাদ ভবনে। তথা টুর্নামেন্ট ডাইরেক্টর মনোজ দাস জানান, দেশ বিদেশ থেকে প্রচুর সংখ্যক প্রতিযোগী টুর্নামেন্টে অংশ নিচ্ছেন, জানিয়েছেন আয়োজক বিজয়ী সংঘের কর্মকর্তাগণ। আমার মায়ের উদ্দেশ্যে প্রদত্ত শেফালি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফেডারেটিং চেস টুর্নামেন্ট আমরা গত 9 অক্টোবর প্রেস মিটের মাধ্যমে আমরা জানিয়েছিলাম আমরা বিজয়ী সংঘ এই টুর্নামেন্ট করবে, এবং এরপর থেকে আমি যতটুকু সাড়া পেয়েছি আশা করি আরও বেশি করে সাড়া পাব। এবং এখন পর্যন্ত যে অবস্থা আছে, প্রায় 150 জন প্লেয়ার আমাদের অলরেডি নথিভুক্ত হয়ে গেছে। আমি আশা করি আমার মায়ের আশীর্বাদে 300 আমরা ক্রস করতে পারবো। আমার মায়ের আশীর্বাদ আমার উপর আছে, কারণ মা আমাকে, আমি প্রথমে যেভাবে ধীর স্লোত গতিতে এন্ট্রি হচ্ছে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। হয়তো আমাদের এই টুর্নামেন্টটা যে যতটুকু আশা করেছিলাম সেরূপ নাও হতে পারে, কিন্তু এই গত 2 দিন ধরে যেভাবে প্লেয়ারদের এন্ট্রি হচ্ছে আমি আশা করি, আমি অত্যন্ত আনন্দিত এবং আশা করি আরও 4-5 দিনও আমাদের সময় আছে, প্রায় 250 থেকে 300 প্লেয়ার হবে, এইটা আমি নিশ্চিত বলতে পারি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কাছাড় বিজেপির নয়া সভাপতি রূপম সাহা দায়িত্বভার নিচ্ছেন রবিবার। শ্রীভূমির কানিশাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, লরির ধাক্কায় নিহত স্কুল ছাত্রী। বিএসসি নার্সিং কলেজের 13 বছর
সাংস্কৃতিক শোভাযাত্রায় বার্ষিক সপ্তাহ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর।